ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 11, দিনাজপুর 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জামাতের জেলা সেক্রেটারি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে জামাতের অবস্থানটা কি এই দিনাজপুর 6 আসনে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই যে প্রশ্নটা রাখতে চাই, কাকে আসলে যোগ্য মনে করছেন এই আসনটিতে, বিশেষ করে আপনার দল থেকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর ডাইনামিক লিডার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের মনোনীত এই এলাকার গণমানুষের অভিভাবক, দীর্ঘদিনের জেলা আমির, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর 4 উপজেলায় তিনি 2008 সাল থেকে এমপি প্রার্থী হিসাবে ভূমিকা রাখছেন, গণসংযোগ করছেন। জননেতা, মুসলিম জননেতা জনাব আনোয়ার ইসলামকে আমরা মনে করি তিনি এলাকার এই আসনের এমপি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। সেটা কেন, কি কারণে? আমরা বিশ্বাস করি 1991 সালে জামাত ইসলামী এককভাবে এমপি বিজয়ী হই। আমরা 2001 সালে আমাদের প্রার্থী, জামাত ইসলামী প্রার্থী অধ্যক্ষ মনাইজুর রহমান চৌধুরী নির্বাচিত হন এবং বিগত সময়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার নির্বাচিত হয়েছেন, এখন নির্বাচিত আছেন এবং তারা যোগ্যতার সাথে, সততার সাথে তারা দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমরা বিশ্বাস করি দিনাজপুর 6 আসনে সে কারণেই আমাদেরকে জনগণ ভোট দেবেন, আমাদের প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ। যদি জামাতের সঙ্গে কেউ জোটে আসে, বিশেষ করে ইসলামিক যে দলগুলো রয়েছে বিভিন্ন, তারা যদি জোটে আসে, তাকে যদি প্রার্থিতা না দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হলো, সেক্ষেত্রে আপনারা কি করবেন বা আপনারা কাজ করবেন কিনা? ধন্যবাদ। আমরা বিশ্বাস করি ইসলামী দলগুলোর সাথে, ইসলামী সংগঠনের সাথে আমাদের একটা সমঝোতার চেষ্টা হচ্ছে। আমরা আশাবাদী সমঝোতা হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা এও আশাবাদী, সর্বশেষ 2008 সালের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশের মধ্যে আমাদের আসনসমূহের মধ্যে সবচাইতে কম ভোটে যে আসনের প্রার্থীকে পরাজিত করা হয়েছে সেই আসনটি হলো দিনাজপুর 6 আসন। অতএব ইসলামী দলগুলোর সাথে সমঝোতা সেন্ট্রাল থেকে যে নির্দেশনা আসবে সেটি বাস্তবায়ন হবে। বাট আমরা আশাবাদী দিনাজপুর 6 আমরা আমাদের প্রার্থীকে পাবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে বিএনপির একজন বড় শক্তিশালী প্রার্থী রয়েছেন এই জায়গাটাতে, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ। আমরা জানি যে এখানে বিএনপির একজন সেন্ট্রাল লিডার, হেভিওয়েট প্রার্থী আছেন এবং তিনি গণসংযোগ করছেন। বাট আমরা এটি আস্থার সাথে বলতে পারি আমাদের প্রার্থী 2008 সাল থেকে দীর্ঘ 18 বছর এবং তিনি এই এলাকার হাকিমপুর উপজেলার আমির ছিলেন, বিরামপুর উপজেলার আমির ছিলেন, জেলা আমির ছিলেন এবং এই এলাকার প্রত্যন্ত এলাকার 4 উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, হাটে, বাজারে, গ্রামে গঞ্জে এমন কোনো এলাকা নেই যেখানে তিনি যাননি। অতএব গণমানুষ তাকে যেভাবে ছিলেন আমরা বিশ্বাস করি আর অন্য কোনো প্রার্থীকে সেভাবে চেনে না। অতএব সে কারণে আমাদের প্রার্থীকে জনগণ বেশি সাপোর্ট করবে এবং বিজয়ী করবে ইনশাআল্লাহ, আশাবাদী। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন রাখতে চাই, এই 15-16 বছর আপনারা প্রকাশ্যে মাঠে আসতে পারেননি, সাধারণ জনগণের কাছে দোরগোড়া পৌঁছাতে পারেনি প্রকাশ্যে, সেটা আসলে কিভাবে সম্ভব যে সাধারণ মানুষ আপনাদেরকে বেছে নেবে? ধন্যবাদ। আমরা বিগত 15.5 বছর ফ্যাসিস্টের জাতাকলে আমরা নির্যাতিত হয়েছি। বিশেষ করে এই আসনে সবচেয়ে বেশি আমাদের উপর জুলুম হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে। আমাদের এমপি প্রার্থী জননেতা আনোয়ার ইসলাম ভাই 28টি মামলার আসামি, আমরাও অনেক মামলার আসামি। বাট আমাদের কোনো কাজ থেমে থাকেনি। জামাত ইসলামী ছাত্র শিবিরের কাজ সবসময় চলমান ছিল। আমরা হয়তো প্রকাশ্যে করতে পারিনি, কিন্তু আমাদের সকল কার্যক্রম ছিল এবং সামাজিক কাজ দোরগোড়ায়। আমরা দল দেখি নেই, আমরা ধর্ম দেখি নেই, দল মত নির্বিশেষে সবার মধ্যে আমরা সামাজিক কাজ করেছি আমাদের আনোয়ার ভাইয়ের নেতৃত্বে। অতএব সেক্ষেত্রে আমরা আশাবাদী 15 বছরের আমাদের উপর জুলুম করার পরও আমরা জনগণের পাশে ছিলাম। অতএব আমরা জনগণের সাপোর্ট পাবো ইনশাআল্লাহ। আপনারা সবসময় বলছেন যে সনাতন ধর্মাবলম্বীরা আপনাদের পক্ষেই ভোট দেবে, সেই বিষয়টা কিভাবে নিশ্চিত হচ্ছেন? এই আসনটিতে সনাতন ধর্মাবলম্বীদের অবস্থানটা একটু বলুন। ধন্যবাদ, সঠিক কথা বলেছেন। আমরা আস্থার সাথে বলতে চাই এই আসনে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন, তাদের জানমালের হেফাজতের ক্ষেত্রে জামাত ইসলামী যেভাবে বিগত সব সময় আমরা পাহাড় দায়িত্ব পালন করেছি, তাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি এবং তাদের প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং এই আসনে গোটা দেশব্যাপী এবং আমাদের আমিরে জামাত তিনিও নির্দেশনা দিয়েছেন, তিনি যে বাস্তবায়ন করেছেন। অতএব আমরা হিন্দু সহ সনাতন ধর্মের সকলের আমরা আশাবাদী তারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের ভোট দেবেন, আমাদের প্রার্থীকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেই সব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।